ইনায়া তুমি কোথায় যাচ্ছ? কক্সবাজার। তুমি কি পুরো রেডি? কোথায়? বিদেশে যাবো না তো, আমরা তো যাবো হচ্ছে কোথায়? কক্সবাজার। তাই তুমি কি পুরো রেডি? ব্যাগ ট্যাগ নিয়ে ইনায়া রেডি পুরা? ওকে বাই বলো। বলো আবার দেখা হবে কোথায়? যে স্টেশনে যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে আমরা কক্সবাজারে যাচ্ছি, এই জন্য বাসা থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা ট্রেনে করে যাব। আমি হয়তো বা ব্লগটা যখন আপলোড করব, আল্লাহ বাঁচালে আমি কক্সবাজারেই থাকবো। ভয়েসের কিছু প্রবলেম হতে পারে, ইনশাল্লাহ আপনারা এটা বুঝে নেবেন। আমরা বাসা থেকে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। অলরেডি আমরা কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, খুব রাস্তাটা ফাঁকাই ছিল, খুব ভালোভাবে আমরা পৌঁছাতে পেরেছি। আমরা এখন অলরেডি কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। এখানে ইনায়া আছে, ইনায়ার বাবা আছে, আর আমি আছি। আমাদের সাথে আজকে যাবে আমার আব্বু আম্মু। আমার আব্বু আম্মু আরেকটা গাড়িতে আছে। আমরা অলরেডি রেল স্টেশনের ভিতরে চলে এসেছি, আর আব্বু আম্মুও পৌঁছে গিয়েছে। স্টেশনের ভিতরে অনেক মানুষ ছিল, তাই আর বাইরে আমি তেমন কোনো ভিডিও করিনি, খুব ছোট ছোট করেই ভিডিও করেছি। তারপরে আমরা আমরা রেস্ট নিচ্ছিলাম আর ওয়েট করছিলাম ট্রেন কখন আসবে। যেহেতু আমাদের কক্সবাজারের ট্রেন ছিল রাত 10:30টায়, বাট ট্রেনটা একটু দেরি হচ্ছিল, এজন্য আমরা বসে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই ইনায়ার বাবা এসে বলল ট্রেনটা চলে এসেছে। আমরা তাড়াহুড়া করে বাইরে বের হয়ে গেলাম, আর ইনায়া তো অনেক বেশি এক্সাইটেড যে ও কখন কক্সবাজারে যাবে। ইনায়া, ইনায়া তাকাও, হাই, যাও। ইনায়া কোথায় যাচ্ছ? কক্সবাজার। এত তাড়াহুড়া করে এসে আসলে কোনোই লাভ হলো না। আমরা ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনও ওয়াশ করা হয়নি, ট্রেন ওয়াশ করছিল। তাই আমি আর ইনায়া কিছু ফটো সেশন করে নিলাম, ছোট ছোট কিছু ভিডিও করে নিলাম। তাছাড়া আসলে আর কোনো উপায় নেই, এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা খুব বোরিং ফিল করছিলাম। আমাদের ট্রেন আসলে ছিল 10:30টায়, আর সেই ট্রেন আসতে আসতে বেজে গিয়েছিল রাত্রে 12:30, আর ট্রেন ছাড়তে লেগেছিল আরও আধা ঘন্টার মতো। মোটমাট আমাদের রাত 1টা বেজেছিল ট্রেন ছাড়তে। আর এরই মাঝে আর কি করব, ইনায়া একটু খেলাধুলা করছে, আমরা অপেক্ষা করছি। আসলে কষ্টের ভিতরেও অনেকটাই আনন্দ আছে যে আমরা কক্সবাজার যাব পরিবারের সবাই একসাথে। আর ইনায়া দৌড়াদৌড়ি করছিল। কক্সবাজার যাচ্ছ? আমাদের অপেক্ষার পালা শেষ, ইতিমধ্যে ট্রেন চলে এসেছে পুরোপুরি ওয়াশ করে। আর এখন আমরা ট্রেনের ভিতরে উঠে যাব। এখন তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে ইনায়া। আর তাছাড়া ইনায়ার অনেক বেশি ক্ষুধাও লেগেছিল, আমাদের সবার খুব ক্ষুধা লেগেছিল, যেহেতু 1টা বেজে গেছে। আমরা কেবিন নিয়েছিলাম, আমরা কেবিনের ভিতর ঢুকবো, ঢুকে তারপরে আমরা খাওয়া দাওয়াটা শেষ করব। আমি চেষ্টা করেছি ছোট ছোট ভিডিও করতে, দেখা যাক কতটুকু ভিডিও করতে পেরেছি আর কতগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ইনায়া, ইনায়া এখন ঘুমাবে, আর এক ঘুম থেকে উঠে কোথায় যাবা? ঘুম থেকে উঠে দেখবা তুমি কোথায় চলে আসছো, কক্সবাজারে। তেমন ভালো লাগছে কেবিনের ভিতরে? তাই শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ ঘুমায় যাও। ইনায়া কোন বালিশটা? ইনায়া শো, ইনায়া ওই সাইডে আর মাম্মাম এই সাইডে। ইনায়া ওই সাইডে কি নানার সাথে শুইছো? এখন কি খাবা? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ওঠো না, শুয়ে পড়ো। এখন
এখন বাজে রাত প্রায় 3টা। ঢাকায় আসলে অতটা ঠান্ডা বোঝা যায়নি, বাট ট্রেনে ওঠার পরে দেখছি যে অনেকটাই ঠান্ডা। আমার অনেক বেশি গলা ব্যথা করছিল, তাড়াতাড়ি কফি নিয়ে নিয়েছি আর ইতিমধ্যে এক ঘুম দিয়ে উঠেই দেখি কক্সবাজার পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে কক্সবাজার পৌঁছে গিয়েছি। এখন কিন্তু অনেক বেশি আনন্দ লাগছে। কক্সবাজারে পৌঁছানোর পরে যে একটা ফিলিংস কাজ করে মনের ভিতরে, এটা আমার মনে হয় যারা কক্সবাজারে এসেছেন তারা আমার থেকেও বেশি ভালো জানেন। আমাদের সবার কিন্তু খুব বেশি এক্সাইটেড লাগছে যে আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি, কখন বিচের পাড়ে যাব। আমি কিন্তু আজকে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যতটুকু ভিডিও করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ কক্সবাজারে এসে কক্সবাজারের প্রথম দিনটা আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম, কতটা এনজয় করলাম, সব কিছুই কিন্তু ভিডিও করে রেখেছি। নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগটাও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আমরা এখন কক্সবাজার স্টেশন থেকে আমাদের হোটেলে চলে যাচ্ছি। কক্সবাজার স্টেশনটা যারা ইতিমধ্যে এসেছেন তারা তো দেখে নিয়েছেন, যারা আসেনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর। আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আসলে কক্সবাজারটা যখনই আসি তখনই খুব বেশি ভালো লাগে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যখনই আসি তখনই সেম হোটেলে উঠি। আমি বিয়ের আগের থেকে যে হোটেলটা উঠতাম ঠিক সেই হোটেলটায় উঠি। এখানে আসলে আসলে আলাদা করে কিছু বলার নেই, এখানে অন্যরকম একটা আবেগ কাজ করে, ভালোবাসা কাজ করে। আমরা হোটেলে পৌঁছে গিয়েছি আর রিসিপশনে কিছু ফর্মালিটিস কমপ্লিট করে আমরা আমাদের রুমে চলে যাব। আমি আলাদা করে রুমের আর তেমন কোনো ভিডিও করিনি, খুব ছোট করেই কিছু ভিডিও করেছি। ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। হোটেলের রিসিপশনে বসেছিলাম, ছোট ছোট করে ভিডিও করছিলাম আর এরই মাঝে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে। যদিও ইনা একটুও খেতে পারেনি কারণ ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই ঠান্ডা ছিল, কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি ছিল। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমরা খেতে খেতে আমাদের রুমে চলে যাব এবং ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে কিন্তু একটা ওয়েলকাম কেকও ছিল। এটা কিন্তু আমি ভিডিও শেষে দিয়ে দিব। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ইনায়া তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল এবং ও অনেক হ্যাপি হয়ে গেছে। ওয়েলকাম টু অ্যালিগ্রো। ইনায়া দেখো তোমার জন্য কি সুন্দর একটা কেক নিয়ে আসছে। ইনায়া দেখে যাও। দেখো তোমার জন্য খুব সুন্দর একটা কেক নিয়ে আসছে। ওয়েলকাম টু অ্যালিগ্রো। একটু পরে তুমি এটা কাটবা, ঠিক আছে? চলো চলো আস্তে করে রাখো। দেখছো তোমাকে কি সুন্দর করে ওয়েলকাম করলো। থ্যাংক ইউ বলো আন্টিটাকে, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ আন্টি। এটা এটা মেনু কার্ড। দেখো আন্টি তো তোমাকে চকলেটও দিছে। নাও কাটবা কেকটা, দাঁড়াও। ওয়েলকাম টু কক্সবাজার। ইয়ে হ্যাঁ স্যার। তালি কে দেবে? তুমিই দাও তালি, তুমি তালি দাও। দাঁড়াও আম্মু একটু খাওয়াই দি দাও। কেকটা কত সুন্দর না? দাঁড়াও। মজা। আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে। আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই। আশা করি আমাদের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আসার ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।